অমান্য করলে 7000 বছর জাহান্নাম। আজকে কয়জন মহিলা স্বামীর হুকুম মানে? আল্লাহ নবী সাহাবী সফরে গেছে, মুখস্থ করেন। যাওয়ার সময় বিবিরে বলছে, বিবি আমি সফরে যাই, তুমি আমার হুকুম ছাড়া বিনা ওজনে কোথাও যাবো না। আমাকে সব মহিলা তো কইতে একটা সুযোগ হয়েছে, গোলমার হয়ে গেলি আমি নাম। কি কথা নেই? দেখেন আল্লাহর বান্দি কেমন বান্দি। স্বামী সফরে চলে গেছে, দীর্ঘ 6 মাস ব্যাপী সফর। মোবাইলের যুগ নাই, নেটের যুগ নাই। স্বামী সফরে যাওয়ার 6 মাস পর স্বামী সফরে গুনে বাড়ি আসবে। 2 দিন পর তার স্ত্রী ওই বাইর ছেড়ে প্রভুর কাছে খবর নিয়ে আসছে, প্রভু তোমার আব্বা খুব অসুস্থ, তোমারে দেখতে চায়। প্রভু কয় আমি যাইতে পারবো না, আমার স্বামী আমারে নিষেধ করছে। 3য় দিন খবর নিয়ে আসছে তোমার আব্বা খুব অসুস্থ, দেখতে যাইতে পারবো না, স্বামী মানা করছে। 4র্থ দিন খবর আসছে প্রভু তোমার আব্বার টান উঠছে, শুধু বুকের মধ্যে শ্বাসটা আয় আর যায়, আজকে দেখলে দেখতে পারবো, আর দেখার মনে হয় সুযোগ হবে না, না আমি যাইতে পারবো না, আমার স্বামী নিষেধ করছে। 5ম দিন খবর নেছে প্রভু যাওয়া সম্ভব হইল না, তোমার আব্বায় বিদায় নিয়ে গেছে। আল্লাহর হাবিব বলে দুনিয়ার মধ্যে সবচাইতে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। 100 ছেলের মায়া আর বাবার জন্য একটা মেয়ের মায়া সমান হয় না। এদের আল্লাহর হাবিব বলছে আমি দৈনিক 3 বার আমার ফাতেমারে না থাকলে রাইতে ঘুমাইতো না। ফাতেমা বলে আমি যত রাইতে ঘুমাইতাম, 6 মাস পর্যন্ত আমার আব্বা ইন্তেকালের পরে আমি দুনিয়ার মধ্যে ছিলাম, আমি সুযোগ পাইলে আমার আব্বার কথা মনে করতাম। এই 6 মাস আমি একটা মিষ্টি হাসিও দেই নাই। যখন ফাঁক পাইতাম বলতাম আমার আব্বা কোথায়। মায়ের আমার বোনেরা রাগই ওটা খেয়াল করো। আল্লাহ হাবিবের সাহাবী সফরে এইদিকে তার স্ত্রীর কাছে বাবার মরার খবর আইছে, দেখতে যায় নাই। স্বামী বলছে বিনা ওজরে যাবা না, এখানে আব্বা মারা গেছে, আর সেই বড় ওজোর আর থাকতে পারে না। যখন দেখতে যায় না, 6 মাস পর স্বামী সফরে বনে আসছে, আসছে দেখি স্ত্রীর গালে দাগ, চোখে দাগ, শরীর একবারে শুকিয়ে গেছে। বিবি কি খবর, তুমি এত শুকিয়ে গেল কেন? খানা দানা বাজার আজার কি ছিল না? স্বামী সবে ছিল আপনি সফরে যাওয়ার। 3 দিন পরে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বলে আরে তুমি কি বলো, কোথায় দাপন করছে, কে জানাজা পড়াইছে? সব ঠিক আছে, কিন্তু আমি তো দেখতে যাই না। বলে তুমি কি বলো, কেন গেল না? স্বামী আপনি নিষেধ করছেন এই জন্য আমি যাই না। স্বামী বলে আর আমি তোমারে বলছি বিনা ওজনে কোথাও যাবো না, এর চাইতে বড় দায়িত্ব আর কিছু থাকতে পারে না। যখন যাও নাই চলো আমরা বড় বড় চলো, আমার শ্বশুরের কবর জিয়ারত করে আসি। দিনদার মেয়েরা ডাক দিয়ে বলে স্বামী এখন যাব না, আপনি সবর করিয়া বড় কষ্ট করে আসছেন, এখন ঘুমান, আমরা আগামীকাল সকালে জিয়ারতে যাব। স্বামী আর স্ত্রী দুজন ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বামী স্বপ্নে দেখে তার শ্বশুরের জান্নাতের মধ্যে ফল খায়। মেয়ে ঘুমাই ঘুমাই স্বপ্নে থাকে তার আব্বা জান্নাতের মধ্যে ফল ভাগ করিয়ে করিয়ে দিতে আসে। জামাই বলে ও শ্বশুর আব্বা কি আমল করলেন, এত সম্মান পাইলেন? তখন শ্বশুরের জামাইরে বলে বাবা আমার কোন আমল আল্লাহ পছন্দ করে নাই, তোমার ঘরে একটা দিন দেন নেককার আমার মেয়ে, যেই মেয়ের আমি মরার পর আমাকে দেখতেও যায় না, ওই দিন দেন মেয়েটার কারণে আমার মাওলা আমাকে বিনা হিসাবে মার করিয়ে দিছে। বকুলতলির বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, এই জন্য আগের সময় মুরব্বীরা কান্তর বলতো একটা ছেলে দে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, বললে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়ে দে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাবো না, মরার পরে একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবো। আগে কোনো বাবার একটা মাইয়া চিনতে থাকতো আমার মাইয়েরা কোরআন শরীফ পড়ানো লাগবে, নালি রায় বাড়াইয়ে জিজ্ঞাসা আপনার মাইয়াই কোরআন শরীফ পড়তে পারেনি, কথা কেন মুখ বুঝতে রয়েছে, কথা কি জিজ্ঞেস করতে না? আপনার একটা চিন্তাই ছিল কোরআন শরীফ পড়ানি লাগবে, নাহলে বিয়ে দেওয়া যাবে না। আরে এখন যে জিজ্ঞে আপনার মাইয়ে ভালো মোবাইল চালাইতে পারে না, হ্যাঁ মোবাইলের সাথে কয়েকদিন আগে ফেরাইস পাইছে, কয়েকটা কাম হয়ে গেছে আব্বার খান, কি কথাটা না? ঘরে আনার কালে আছে মোবাইল চালাইতে দেখিয়া, চাকরি দেখিয়া,
আর হৌরের খ্যাতমত করবে আর হাওড়ির খ্যাতমত করবে, কেন নেই কয়দিন পর। এখন প্রত্যেক ঘরে শাশুড়ি আর পুতের বউ হাঁপার বেজির মতো, কথা নাই জোরে ঠিক করে দিলে বাড়তে আবার শনি ছাড়াই দিয়ে ঠিকও জোরে কয় না, জিঙ্গে তুমি ঠিক করি না কয় না, মুই কিছু করি না, গুলো গড়াই কইছে। কারণ কি শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে অমিল কেন? ওই ঘরে কার কি দায়িত্ব বোঝে না। শাশুড়ি তার মাইয়ে বিয়ে দেওয়ার কালে বেইনে দেখাবে, আমার মাইয়ে দেখালে আমনের মাইয়ের নাম দেখতেন, ওই নিচেরটা বান্ধে বলিস আর পরেরটা টাইমে দিস, তার ভালো ভালো দেখুন। কিন্তু হেয়ার করে যে পুতের মুখ গাইছে এটা খম 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 করে, আল্লাহ কত মুসাল দেছো, তেল খুব দুধ দেছো, পেঁয়াজ কিলো হয়েছে, কথা না এককালে সুন্দর হাড়ির গুটির। যদি কোনো পুত্রবধূ শাশুড়িকে মায়ের মতো মনে করে আর শাশুড়ি যদি পুত্রবধূটাকে মেয়ের মতো মনে করে, তো ঘরটা রহমাতে বদলে যায়। কি কথা না? আজকে কোথায় কি বয়ান করবেন? বেটারা সারাদিন মাঠে ঘাটে থাকে, সন্ধ্যাকালে ঘরে গেলে ঘরের দ্বারা। পরশু দেখছেন খুলনা রেল কোম্পানিতে চাকরি করে পুলিশ, রাইফেল নাহের মধ্যে দিয়ে এবার গুল্লিতেছে। এই মোর মোবাইল আছে, দেখতে দিন। আর আপনারা আমাদের মোবাইল থাকলে ওই নাতিরে বলবে না, পুলিশে বলে গুল্লিতেছে, জেতা পুলিশ। এই রাইফেল ভরে গুল্লি ভরে নাহের মধ্যে দেয়, এবার মারে সব চিনে। পরে খবর লই যাই দিয়েছে, আর বোর লোকে বাজাবাজি শান্তি নাই, এইতে গুল্লিতেছে বহু পুলিশ। সব এদিকে সব জানেন, রস করতে সুবিধা। একটা মানে ডাইরেক্ট নাহে গুল্লি দিয়ে জেতা মানুষটা মরে বোর লোকে বাজাইয়া, বউটা কেমন বউ? কি ওয়াজ বোঝেন না? খালি খিচুড়ি খেয়ে আর ঘুমান পালা বেতা। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে আগে 100-র মধ্যে 50 জনের উপরে 87 জন থাকবে মহিলা, আর 5-10 জন থাকবে বেটারা। এই মহিলাকে ডরের শুনে বেটারা বলাইবে, হাদিস শুনাইতেছে। এখন এই অবস্থা শুরু হয়েছে না? দেন আপনি মানবলি বেটারা মরে, কয়জন মাথা নিয়ে মরে? এই এলাকায় খবর লই দেন, বুড়ো পুরুষ প্রায় 100-র মতো মরে গেছে। এই 100 পুরুষের বউরেই বাইছে। একদিকে মরে পুরুষ হায়কারা, আর একদিকে 100 সন্তান জন্মগ্রহণ করলে 95টা মাইয়ে, 5টা পোলা। তাহলে মেয়ে আল্লাহ মেয়ের ছেলে দেশে মাশাল্লাহ, ছেলে দেশে 27টা জায়গায় মান্তি করছি, লীলের করে মান্তি করছি, এর দিন করে হে মান্তি করে একটু পোলা আছে। আর সব কি হয়েছে? মাইয়া। তাই হয় মাইয়া, মরহ বেটা। এদিকে থায়ও মহিলা, কথা বোঝে না। আর ওদিকে জন্মগ্রহণ করে আও কি মহিলা পালা খুব বেতাল। এই জন্য আপনাদের পায়ে বেরিয়ে বলে গেলাম, খবরদার এ ভাই আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, মাগোরা কইও না, কষ্ট পাইও না। আমি তোমাদের শত্রুরা বুঝের জন্য বলি, যেই মহিলা ভালো, যেই মা ভালো, যেই মেয়ে ভালো, 3 ডাক্তার আল্লাহ ওই খবরদার মধ্যে আমার মাওলা একটা রহমত চালু করিয়ে দেয়। কুতুবুল আলম ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রী একদিন প্রশ্ন করে, বর্তমান হুজুরদের দাদি ফজলুল করিম রহমাতুল্লাহ মা, এই মাটা কেমন মা? এসাক সাহেব একদিন প্রশ্ন করে, ও আল্লাহর বান্দি ফজলুল করিমের মা, তুমি এত রাত্রে 7টা রান্না বান্না করে ঘুমাও। ওই সময় তো চরমনাইতে কোনো বাবুসখানা ছিল না, তিনি নিজে বাবুর্চিগিরি করে রান্না বান্না করতেন। রাত্র 2টা, 2:30, 3টায় ঘুমাইতেন। আল্লাহর বান্দি তুমি কেমনে ফজরের নামাজ পড়ো এত রাইতে ঘুমাইয়া? আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ মা একটা মিসকে আসে দিয়ে কয়, স্বামী